নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ সরস্বতী পুজো উপলক্ষে আমি আজ বানাবো নিরামিষ পনিরের তরকারি আর তার সাথে ফ্রাইড রাইস। তো পনিরের তরকারির জন্য আমি পনিরগুলোকে কেটে নিয়েছি এইভাবে। পনিরগুলো আমি একটু ভেজে নেব হালকা করে। পনির আমার ভাজা হয়ে গেছে, পনিরগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার ওই একই তেলে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। এবার মশলার জন্য নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আদা কয়েক টুকরো, ধনে গুঁড়ো, গোটা ধনে, গোটা জিরে আমি একটু ভেজে নিয়েছি শুকনো খোলায়, আর কয়েকটা এলাচ। এবার মশলাটা আমি পেস্ট করে নেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এবার ওই একই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব কিছুটা। এবার বেটে রাখা মশলাটা দিয়ে কষিয়ে নেব ভালো করে। এবার পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে। মশলা থেকে তেল আমার ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, আর ক্যাপসিকাম কেটে রেখেছি, ক্যাপসিকামগুলো দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব। একটা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। এবার এই কষানোর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আলুগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি ঢেকে রেখে দেব ভালো করে। আলু সেদ্ধ হয়ে গেছে। আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেব। আরও 5 মিনিট ফুটিয়ে এরপর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নিরামিষ পনির তরকারি আমার একদম রেডি বন্ধুরা। এবার একটু সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দেব। গরম গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে এই নিরামিষ পনির তরকারি দারুণ লাগবে খেতে বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই। টাটা।